আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে পুরোপুরিভাবেই সারাদিন কোনো বৃষ্টি হয়নি আমাদের এখানে, ঝড়ও নেই। সকালের দিকে রোদ উঠেছিল। তো আমাদের বেশ কিছু যারা দূরের থেকে কাজ নিতে আসেন, এতদিন আসতে পারছিল না নানা কারণে, তারা আজকে কয়েকজন এসেছিল। তো আজকে একজন নতুন মেয়ে এসেছিল একটা। ও আগেও একদিন এসেছিল, অন্য একটা কাজ শিখে কাজ নিয়ে গেছে। তো আজকে ওকে আমি নকশি কাজটা শেখাবো। তো সেটাই শেখাচ্ছি। ও ওই যে ধাগা তুলতেছে। নকশি কাজের পাতার ক্ষেত্রে মাঝখান থেকে ধাগা তুললে পাতাটা বেশি সুন্দর হয়, সেটাই আমি ওকে বলছিলাম। এবং ও আস্তে আস্তে তুলছিল যে কীভাবে কী তোলা লাগবে। এবং নকশির যে ধাগাগুলো এটা তোলার ক্ষেত্রে হচ্ছে নিচ থেকে মানে উপরে করে আবার নিচে যাচ্ছিল। তো আমি সেটা বললাম যে না, এভাবে করলে সুতা খরচ বেশি হয়, আমি তোমাকে দেখিয়ে দিই। তো তারপরে আমি এই যে করে ওকে দেখিয়ে দেবো। তো নকশির যে কাজটা নর্মালি কাঁথা ফোড়ের সাথে নকশি কাজের নকশি স্টিচের পার্থক্যই হচ্ছে যে এটাতে জ্যামিতিকভাবে কম বেশি করে হিসাব করে ধাগা তুলতে হয়, মানে জাস্ট যেই ধাগাটা থাকে সেটার থেকেই কম বেশি এভাবে তুলতে হয়। এবং এই কম বেশি করে তোলার জন্য, মানে আক পিচ করে ধাগা তোলার জন্যই নকশি কাজের যে বাঁকা বাঁকা একটা মোটিভের মতো দেখায়, ভিতর দিয়ে শিট দেখা যায়। তো আলহামদুলিল্লাহ এখন আমি এই ভিডিওটা মানে রেডি করছি আপনাদেরকে দিব বলে। তো আজকে সারাদিন ছিল, তো সারাদিন থেকে দুপুর পর্যন্ত, দুপুরে খাওয়া দাওয়ার পরেও অনেকক্ষণ কাজ করেছে। মোটামুটি নকশি সেলাই এবং 2 ধরনের হাসিয়া পুরোপুরিভাবে শিখে আজকে ও কাজ নিয়ে গেছে। ফুলতলা থেকে এসেছিল, আমার বাসা নওপাড়াতে, যশোরের নওপাড়া। তো এখান থেকে আসলে খুলনা ফুলতলা বেশ অনেকটা দূর, তারপরে ও এসেছে। খুবই ছোট্ট একটা মেয়ে, কলেজে পড়ে, ইন্টার পরীক্ষা এখনও হয়নি। তো কাজ শিখে আজকে কাজ নিয়ে গেল। ওকে আমি একটা জিনিস বোঝাচ্ছিলাম, যেটা আপনাদেরকেও বলে দিই, সেটা হচ্ছে যে খেয়াল করলে দেখতে পারবেন ও 3 তার সুতো নিয়েছে এই কাজটার জন্য। তো নকশি কাজে 3 তার সুতা নেওয়া আসলে কখনোই ঠিক না। 2 তার সুতা নিলে কাজটা অনেক বেশি সুন্দর হয় এবং ফিনিশিংটাও খুব ভালো আসে। আমি কাজ করতে করতে বারবার ওকে এই কথাই বলছিলাম, কারণ আমার যেহেতু 2 তার সুতা দিয়ে কাজ করা অভ্যাস, আমি 3 তার সুতা দিয়ে কাজ করতে পারছিলাম না, আমার কষ্ট হচ্ছিল, বারবার সুতোতে প্যাঁচ লেগে যাচ্ছিল। তো যে কোনো কাজের ক্ষেত্রে আসলে আমাদের ধৈর্য থাকা খুব জরুরি। প্রথম দিকেও ভয় পাচ্ছিল, আর ভুল হচ্ছিল, মানে খুব মানে কষ্ট হচ্ছিল যে পারবে কি পারবে না এরকম একটা। কিন্তু শেষমেশ ও অনেক কিছু শিখে তারপরে গেছে এবং কাজও নিয়ে গেছে। তো আমি ওকে বলছিলাম যে অবশ্যই পারবা, আমার এবং তোমার ভিতর তো তেমন কোনো পার্থক্য নেই, আমরা দুজনই মানুষ। তো আমি যদি পারি তুমিও পারবে। এমন অনেক কাজ আছে যেটা তুমি পারো আমি পারি না, সেটা তোমার কাছ থেকে আবার শিখতে হবে। আর যেটা আমি পারি সেটা তুমি আমার কাছ থেকে শিখে নিচ্ছ। আপনারা যারা নকশি সেলাই পারেন না, তারা এইভাবে ট্রাই করতে পারেন। যদিও আমরা ভিডিওতে ওইভাবে ডিটেলস ভিডিও করা হয়নি, আমরা কাজ করতে করতেই এটা ভিডিও করছিলাম, প্রফেশনালি ভিডিও করিনি। তারপরেও যারা নতুন আছেন তাদের জন্য এটা দেখলেও অনেকটা আপনারা উপকৃত হবেন, এভাবে করতে পারবেন। ওর হাতের নখের জন্য ওকে একটু বকা টকা দিলাম, এত বড় বড় নখ রেখেছে কেন তাই। মেয়েটা খুব মানে দ্রুত কাজ শিখে গেছে। তারপরেও প্রথম পাতাটা একটু ভুল হচ্ছিল, ও যাওয়ার আগে অনেকগুলো কাজ করে গেছে। তবে যারা কাঁথা ফোড় করে, মানে নর্মালি কাঁথা ফোড় করে, তারা যে নকশি সেলাই কখনো পারে না তা কিন্তু না, তারাও খুব ভালো নকশি সেলাইও পারে। কিন্তু যারা কাঁথা ফোড়ের কাজ সবসময় করে, অর্ডারি কাজ, তারা কিন্তু নকশি সেলাইটা করতে চায় না। কারণ নকশি সেলাইটা, কাঁথা ফোড়টা নর্মালি যে কোনোভাবে তুললেই হয়ে যায়। আর নকশি সেলাইটা একটু হিসাব করে তুলতে হয়, আক পিস করে তুলতে হয়, এটাতে কিছুটা সময় বেশি লাগে। এই জন্য কাঁথা ফোড়ের কাজ যারা করে তারা কিন্তু নকশি কাজটা খুব বেশি করতে চায় না, মানে কমফোর্টেবল হয় না ওদের জন্য। তবে আমার কাছে মনে হয় আমরা যারা সেলাই নিয়ে কাজ করি বা কাজ করাই, তো আমাদের আসলে সব ধরনের সেলাই শিখে রাখা খুব জরুরি।
তো আপনারা যারা আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি পেজে। তো হচ্ছে সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু করার বা ভালো কিছু ভিডিও দেওয়ার, যেটাতে আপনারা অনুপ্রাণিত হন কাজ করার জন্য বা